श्री हरिवंश श्री हरिवंश। খুবই অমূল্য বাণী ভগবান বলছেন, আমাদের কর্ম, অনন্ত জন্মের কর্ম আমাদের জমে আছে। এই কর্মগুলি কোটিবার জন্ম নিয়ে ভোগ করেও আমরা এই কর্মকে শেষ করতে পারবো না। এত কর্মের ভান্ডার আমাদের আছে, এত কর্ম ভান্ডার, এত কর্ম সব। প্রভু বলছেন এইগুলো যদি নষ্ট হয়, ভস্ম হয়, তো শুধু আমার কৃপাতেই সম্ভব হয়। কারণ আমাদের অনন্ত জন্ম ধরে যত পাপ আছে, যত কর্ম আছে, এই সব কিছুকে কিন্তু আমরা কোন রকম প্রয়াস করেও, তীর্থ ব্রত ধ্যান ইত্যাদি করেও কিন্তু আমরা এই কর্মকে নষ্ট করতে পারবো না। ভগবান বলছেন তাহলে কি করে এত কর্মকে নষ্ট করবে? কারণ এটাও বলার কারণ আছে, অনন্ত জন্মের কর্ম ভান্ডার ভোগ করার জন্য আমাদের এই দেহ নির্মাণ হয়েছে। আবার এই দেহ জন্ম হওয়ার পর আবার পাপ কর্ম হচ্ছে, তাহলে এর শেষটা কোথায়? তাই বলছেন ভগবান বলছেন এই কর্ম ভান্ডার, এই কর্মকে যদি কেউ নষ্ট করতে পারে, সে ভগবান বলছেন সেটি কেবল আমার কৃপাতেই সম্ভব। अहम त्वं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। ভগবান বলছেন আমি তোমাকে পবিত্র করব। এই কারণে দুদিন ধরে আমাদের সৎসঙ্গে এটাই ছিল যে স্নান করার সঙ্গে সঙ্গে কি করব। আমরা আমাদের দুদিন আলোচনাতে এগুলোই ছিল যে কি কি এমন জিনিস করব যাতে আমাদের ভগবত মার্গ যেন পুষ্ট হয়। ভগবান বলছেন আমি তোমাকে পরম পবিত্র করে দেব, আমি তোমাকে পরম পবিত্র করে দেবো। কারণ তুমি তোমার যত খারাপ ভালো কর্ম আছে, পূর্ণ কর্ম আছে, এই ভান্ডারকে তুমি শেষ কখনো করতে পারবে না, কোনোদিনই পারবে না। কারণ আমরা সারাদিনে অনেক পাপ করি, জানা অজানায় আমরা অনেক পাপ করি। আর এই পাপগুলোকে কিভাবে আমরা নষ্ট করব? ভগবান বলছেন কেবল আর কেবল আমার স্মরণে যে আসবে আমি তার সমস্ত পাপ নষ্ট করব। শুধু তার সঞ্চিত পাপ তো নষ্ট করবই, এবং এতদিন পর্যন্ত তার যা যা পাপ হয়েছে দেহ প্রাপ্তির পর তাও আমি নষ্ট করব। কিন্তু দেহ যে পাপের ফল ভোগ করার জন্য নির্মাণ হয়ে গেছে তাকে কিন্তু ভোগ করতে হবে। মানে আমাদের এই দেহ নির্মাণ যে হয়েছে সেটা কিন্তু শুভ আর অশুভ কর্ম মিলিয়েই কিন্তু আমাদের এই দেহ নির্মাণ হয়েছে। আর এই দেহ যে নির্মাণ হয়েছে ভোগ করার জন্য নির্মাণ করা হয়েছে। শুভ কর্ম থাকলে অনেক অর্থবান হবে, বাড়ি ঘর সব থাকবে। আর খারাপ কর্ম থাকলে আপনার জীবনে দুঃখ সংকট বিভিন্ন রকম। আর এইগুলো যদি কেউ যদি ভেবে থাকে আমি ভজন করে আমার দুঃখ আমি মিটিয়ে দেবো, তাহলে কিন্তু কোনোদিন এটা সম্ভব নয়। কারণ এই দেহটাই নির্মাণ হয়েছে আমাদের শুভ অশুভ কর্মকে ভোগ করার জন্য। এইবারে ধান তো গাছ তো লাগানো হয়েছিল, ধান হয়ে গেছে, গোলা ভর্তি ধান আছে। এইবারে যে নতুন আপনি ধান লাগাচ্ছেন, মানে চারা লাগাচ্ছেন,
এইবারে যে ফসলটা হবে তার পরিণামের জন্য সেটা পরে, এখন সঞ্চিত যেগুলো ছিল এবং সেই সঞ্চিত কর্মের ফলে যে দেহ আপনার নির্মাণের হয়েছে, সেই দেহতে আপনাকে যে যে দুঃখ কষ্ট সুখ দেওয়া হবে সেগুলো কিন্তু ভোগ করতে হবে, করতেই হবে। তাই ভগবান বলছেন যে তোমার এই যে কর্মের ভান্ডারকে যদি তুমি নষ্ট করতে পারো, কেবল আর কেবল আমি তোমাকে পবিত্র করব, কেবল আমার স্মরণে তুমি এসো। এই যে কর্ম সংস্কার কেবল প্রভু কৃপাতেই নষ্ট হয়। আর কালকে তো আমরা আলোচনাই করছিলাম যে আমাদের সমস্ত কর্ম থেকে আমাদের কে রক্ষা করে? নাম, প্রভুর নাম এবং নিজের পছন্দ, মানে অনেক প্রভুর অনন্ত নাম আছে, যে কোনো প্রভুর নাম নিন না তো আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি তো বলবো রাধা বল্লভ শ্রীহরি। তাই যে মার্গের পথিক হোক, গুরু রূপে ভগবান রূপে কোনো না কোনো গুরু, কোনো না কোনো মহাপুরুষের শরণাগত হয়ে আপনাকে শরণাগত হতে হবে কোনো মহাপুরুষের। আমি একবার সৎসঙ্গে বলেছিলাম, আপনি যে হরে কৃষ্ণ বলছেন, রাধে রাধেও বলছেন, রাম কৃষ্ণ রাম রাম বলছেন, কারণ কোনো না কোনো সন্তের শ্রীমুখ থেকে তো শুনেছেন নাকি? তিনি গুরু। আপনি মহামন্ত্র কোথা থেকে? কোনো না কোনো বৈষ্ণবের মুখে শুনেছেন। রাম নাম কোনো না কোনো সন্তের শ্রীমুখ থেকে শুনেছেন। রাধা নাম কোনো ব্রজবাসীর শ্রীমুখ থেকে শুনেছেন। ভেবে নিন আমার গুরু, কারণ তিনার মুখ থেকেই আমি নাম পেয়েছি। গুরুজি এই জন্য বলেন যে দূর থেকে কাছে থেকে গুরু বাণী না মানা, কাছে আছে সেবা করছে কিন্তু গুরু বাণী মানে না, কিন্তু কেউ অনেক দূরে আছে কিন্তু সে গুরুদেবের বলার প্রত্যেকটা বাণী সে অক্ষর অক্ষরে পালন করে, তিনি হচ্ছে শ্রেষ্ঠ শিষ্য। কিন্তু যে কাছে আছে গুরুর বাণী মানে না, সে তাকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয় না। আচরণেও নেই, মেন তো আচরণ না। ভক্তি জিনিসটাই আমরা আগে বুঝে নিয়েছি। ভক্তি তো করতে চলেছি, করতে এসেছি, কিন্তু ভক্তি কি? এই জন্য বারবার বলছেন যে গুরুজি বলেন দৌড়ানো বন্ধ করো, দৌড়ানো বন্ধ করো, এক জায়গায় বসে যাও, পার হয়ে যাবে। আর তুমি যদি দৌড়াও, দৌড়াও মানে কি? কি দৌড়ানোর কথা বলছে? আজকে এখানে কিছু হলো, এখানে দৌড়ে চলে গেলাম, সেখানে কিছু হলো, সেখানে দৌড়ে চলে গেলাম, সেখানে একটু গেলাম, ওখানে একটু গেলাম। যে তোমার যেটা যাকে পছন্দ, একজনকে ধরে তার চরণে বসে যাও, তাহলে কিন্তু তোমার পার হয়ে যাবে। তুমি এখানে একটু যাও, সে তোমার নিষ্ঠাই আসবে না। এক জায়গায় আমি আর অন্য কোথাও যাবই না, আমার দরকার নেই। আমি যে জায়গায় যাচ্ছি সেইখানকার, আপনারা যেখানে এসেছেন কি করতে এসেছেন? শুনতে এসেছেন তো, হ্যাঁ? তাহলে এবার শুনতে যখন এসেছেন, শুনে কি করবো? সেটাকে আচরণে আনার, 5টার মধ্যে একটা তো আচরণে আনার চেষ্টা করবো। তাই আসলাম, কোনো কিছু মানলাম না। আপনি 50 জায়গা দৌড়ালেও আপনার করলেন কোনোদিন হবে না। লিখে নিয়ে চলে যান, আজ এখানে একটু গেলাম, কাল সেখানে, আপনার কিছুই, আপনার নিষ্ঠাই আসবে না কোনোদিন। মনটাকে স্থির রাখতে হবে, এক জায়গায় মনকে স্থির রাখতে হবে। যেমন আপনারা যদি নিষ্ঠা পরায়ণ গুরু আশ্রিত ভগবত ভক্তদের দর্শন করেন না, তিনি গুরু চরণ আশ্রয় ছাড়া অন্য কোথাও আপনি পাবেনই না। সন্ত সঙ্গ করুন, সন্ত বুঝুন, সন্ত যেখানে যাচ্ছেন, সন্ত গুরুর বাণী আলাদা হবে না। সাধু
আর সন্ত ইনাদের বাণী কিন্তু আলাদা করে এক বাণী বলবেন। কিন্তু আপনারা যে জায়গাগুলোতেও যাচ্ছেন সে জায়গাগুলোও সঠিক নাকি তারও ব্যাপার। এক এক জিনিস এক এক রকম, এক এক বিভিন্ন রকম ভাবে আপনাকে এমন ভাবে বলবে আপনি নিজেই মানে কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা করবো। এই জন্য বলেন বসে যাও, গুরুজি বলেন বসে যাও। বলছেন তুমি এক জায়গায় বসে শুধু রাধা রাধা নাম জপ করো, বা তোমার যে নাম পছন্দ তুমি জপ করো, সমস্ত তীর্থ তোমার কাছে হাজির হয়ে যাবে। সমস্ত তীর্থকে তুমি পালন করবে যদি তুমি নিষ্ঠা সহকারে ভগবতের নাম উচ্চারণ করো। দেখুন যে কথাটায় যে ভগবান বলছেন তুমি আমার শরণাগত। শরণাগত কখন হবে না? যখন এমন শরণাগত ভক্তের আশ্রয় আপনি নেবেন। স্বামী কটা হয়? একটি স্ত্রীর স্বামী একটাই হয়। বিয়ের আগে তাকে অনেক কিছু দেখানো হয়, অনেক ছবি দেখানো হয়, 5টা 6টা 7টা ছবি দেখানো হবে, কি 10টা ছবি দেখানো হবে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তাকে যদি ছবি সে যদি দেখেও পেলে তাকে কিন্তু কি বলা হবে? ভ্রষ্ট। তুমি যখন আশ্রিত হয়ে যাবে, তুমি হৃদয় থেকে একটা পতিব্রতা নারীর কোনদিন আর মনেই হবে না অন্য কারো ছবি দেখে। নিষ্ঠা, তার ভিতরের যে নিষ্ঠা, এই আমার স্বামী, সেরকম আমাদের নিষ্ঠা নেই ভিতরে। এই জন্য আমাদের মন চঞ্চল, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। বলছেন ভক্তি দৌড়ে দৌড়ে হবে না, ভক্তি বসে বসে। বসে যান। বসে যান মানে কি? যে কোনো একজনের চরণ ধরে তুমি বসে যাও, তুমি তোমার রাস্তা তুমি পেয়ে যাবে। এই জন্য গুরুজি বলেন প্রথমে নাম উচ্চারণ করো। আপনার যে নাম রুচি সেই নাম উচ্চারণ করো। সেই নাম এবার নাম কি করবে? আপনাকে গুরুর কাছে পৌঁছে দেবে। গুরু আপনাকে কি করবেন? ভগবত প্রাপ্তি আপনাকে করিয়ে দেবে। তাই জন্য বলছেন যে আপনাকে কোনো প্রয়াস করতে হবে না, আপনাকে গুরু খুঁজতে বেরোতে হবে না। সাক্ষাৎ ভগবান স্বয়ং গুরু রূপে আপনার সামনে প্রকট হবে। আপনি আগে যে কোনো একটি নামের আশ্রয় নিয়ে নাম জপ শুরু করে দিন। একাগ্রচিত্ত হন, অসৎসঙ্গ করবেন না, সৎসঙ্গ করুন। সৎসঙ্গ মানে যেখানে ভাগবতী ভক্তির মার্গের চর্চা হয়। আপনি কিভাবে ভক্ত হবেন, আপনি কিভাবে ভগবানকে ভালোবাসেন। আমার এখানে স্টেজে আমাকে কেউ জিজ্ঞাসা করে এই নিয়মটা কি হবে, ওই নিয়মটা কি হবে, আমি বলতে পারবো না। কারণ আমি একটা জিনিসই জানি যে আমাকে ভগবত প্রাপ্তি এই জন্মে করতে হবে। বেঁচে থাকা নিঃশ্বাস চলছে, যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ আমাকে ভগবতের নাম উচ্চারণ করে যেতে হবে। এবার সেটা কিভাবে করব? সাধু সঙ্গ, সন্ত সঙ্গ করতে বলছে, বৈষ্ণব সঙ্গ করতে বলছে। এবার আপনারা কি সঙ্গ করছেন সেটা দেখুন। সেখানে আদৌ কি বৈষ্ণব সঙ্গ হচ্ছে, আদৌ কি সন্ত সঙ্গ হচ্ছে, আদৌ কি সৎ ভগবত প্রাপ্তির আলোচনা হচ্ছে? বিচার করুন। 5 জায়গায় যাচ্ছেন, 5 জায়গা থেকে ভগবান আপনাকে বিবেক দিয়েছেন যে আপনি নিজেই নির্ধারিত করতে পারবেন যে কোন কোন বাণী শুনে আমার হৃদয় ঠান্ডা হচ্ছে। হৃদয় ঠান্ডা মানে এক একটা বাণী শোনার পর আমার ভিতরটা যেন শান্তি মনে হবে। সেই জায়গায় তাহলে এবার জেনে নিতে হবে ভগবান এখানে পাশ দিয়ে দিয়েছে, এখানে যাও। কারণ যেখানে গিয়ে আমি শান্তি পাচ্ছি সেটাই আমার রাস্তা। না হলে আমি আপনার পাপ যে নষ্ট হবে, আপনার কর্ম যে নষ্ট হবে, আপনার আশ্রয় ভগবান কি বলছেন? আমি তোমার সব পাপ নষ্ট করে দেব, তুমি আমার স্মরণে এসো। তুমি মানে মানুষ ভালো, এগুলো ঠিক, যেখানে হচ্ছে কিছু আপনারা যাচ্ছেন ঠিকই আছে, কিন্তু গুরুজি সবসময় আমাদের একটা কথা বলেন
নিষ্ঠা। ওই যে বললাম, যখন বিয়ে হয়ে যাবে একটি মেয়ের, সে কিন্তু আর অন্য কোনো ছবি আপনি দেখালেও সে দেখবে না, কারণ সে জেনে গেছে আমার স্বামী ইনি। এবং জগতের স্বামী ভগবান, প্রত্যেকের স্বামী। এ তো আমাদের পোশাক, ইনি স্ত্রী ইনি পুরুষ, কিন্তু প্রত্যেকের স্বামী হচ্ছে ভগবান। যখন আপনি ভগবানের সঙ্গে সম্পর্কটা অটল বন্ধন করে নেবেন না, তখন আর আপনার কারোর কাছে যেতেও ইচ্ছা হবে না। কার কাছে যাবেন? যিনারা আপনাকে ভগবত প্রাপ্তির রাস্তা বলবে, ভগবত প্রাপ্তির রাস্তা বলবে। এই জন্য ভক্তি কি আগে বুঝতে হয়, ভক্তি কি আগে বুঝতে হয়, অনেক গভীর বিষয়। যে ভক্তি করছি বলে আমার জীবনে দুঃখ চলে যাবে, এই জন্য প্রথমেই বললাম না, তোমার দেহটাই তৈরি হয়েছে এই সুখ দুঃখ ভোগ করার জন্য। সে আপনার বাবা মার জন্য আপনি দুঃখ হতে পারেন, সন্তানের জন্য আপনি দুঃখী হতে পারেন, স্বামীর জন্য আপনি দুঃখী হতে পারেন, শারীরিক প্রবলেম আপনার ভিতরে, যে কোনো দিক থেকে আপনি দুঃখী হবেন, কারণ আপনাকে ওই দুঃখ ভোগ করার জন্যই জন্ম আপনাকে দেওয়া হয়েছে। কেন না, এই দেহটা আপনার নির্মাণ হয়ে গেছে। এবারে কেউ যদি বলে আমি তো ভগবানের নাম করছি, আমি তো কারোর ক্ষতি করিনি, ভালো করে শুনে নিন, আপনি কারোর ক্ষতি করছেন না, কাউকে গালাগালি করছেন না, শুধু ভগবানের নাম জপ করেন, কিন্তু আপনার উপরে জোর ঝড় আসলো, খুব বিপদ আসলো, খুব সংকট আসলো। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন, এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব, কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান, এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন, এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে, কারণ
আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন, কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে। আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলে থাকবে রাধা বল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকম ভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা
এই রাধাকিপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি উপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। এবারে আপনি তো ভগবানের কাছে প্রশ্ন করবেন, ভগবান আমি তো এতদিন কিছু করিনি, তোমার নাম জপ করেছি, তুমি আমাকে এই পর্যন্ত দিলে, এইটাই আমাকে তুমি। ভগবানের সঙ্গে আমরা লড়াই করি। এইখানে বিষয়, তুমি তোমার কটা জন্ম দেখেছো? তুমি এই জন্মের 2-3 বছর, 5 বছর, 10 বছরের কথা তোমার মনে আছে। যখন 7-8 বছর, 10 বছরের কথা যখন আপনার বয়স ছিল, আপনি কি পাপ করেছেন আপনার মনে নেই। তখনও পাপ আপনি কি করেছেন না করেছেন কে জানে। 14-15 বছর আপনি কি পাপ করেছেন আপনি কিছু জানেন? সেটা বাদ দিলাম। এই জন্মে না আপনি কোনো পাপ করেন। কটা জন্মের কথা আপনার মনে আছে? পিতামহ বিষ্ণু বলছেন আমার 100টা জন্ম আমার মনে আছে, আমি কোনো পাপ করিনি, যে আমাকে আজকে এমন তীরের শয্যায় আমাকে শয্যাশায়ী হতে হয়েছে। আমি কি অপরাধ করেছি? ভগবান বলছেন আরো পিছনে যাও, তুমি কটা জন্ম দেখেছো? তারপরে তিনি দেখলেন একটি সাপের গায়ে কিভাবে তিনি ইত্যাদি এখানে। তো এই জন্য বলছি যে তুমি কটা জন্ম দেখেছো তোমার, তুমি কি কর্ম করেছো, কি কর্মের জন্য। গুরুজি স্পষ্ট বলছেন, বলেন আপনি কোনো পাপ করছেন না, এক জায়গায় বসে ভজন করছেন, কারো ক্ষতি করেন না, কারোকে গালাগালি করেন না, কিন্তু দুঃখ আপনাকে এসে ধরছে। বলছেন কেন? তোমার করা কর্ম তোমাকে ভোগ করতে হয়েছে, কিন্তু আপনি জানেন না আপনি কর্ম কখন করেছেন। কিন্তু হিসাবের খাতায় কিন্তু লেখা আছে, আর সেটা আপনাকে এখন। এই জন্য বলছেন যে যখন আপনার চোখে জল আসবে, যখন আপনার জীবনে দুঃখ আসবে, হৃদয় থেকে মেনে নিতে শিখুন যে এটা আমার কর্মের ফলেই আমার আজকে এই দশা। কেউ কারোকে দুঃখ দিতে পারে না, কেউ কারোকে কষ্ট দিতে পারে না, কেউ কারোকে কাঁদাতে পারে না। এটা হচ্ছে নিজের কর্ম, নিজের কর্মফল। এটা আমি বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি যে আমার জীবনের সঙ্গে যে জিনিস ঘটবে, কারণ আমরা গুরুজির মুখে যেটা শুনেছি, সেটা সবই কিন্তু আমাদেরই কর্মের ফল, নিশ্চিত রূপে জেনে নিন। আর আপনি যত প্রয়াসও করুন, আপনি হাজারো চেষ্টা করুন, আপনি এই কর্মকে মেটাতে পারবেন না। আপনাকে ভোগ করতেই হবে। যে আপনি ভাবছেন যে আপনি ভগবানের নাম করছেন, অনেক জপ করছেন, কেন এত দুঃখ আমার জীবনে, কেন আমার সঙ্গে এত অত্যাচার হচ্ছে। কোন ভক্ত নিজের সুখের জন্য ভজন করেন না, বুঝবেন। কোন ভক্ত নিজের সুখের জন্য কিন্তু ভজন। আপনি মালা জপ করছেন, কোনো কারণ আছে যে না আমার এই কাজটা আমার পূর্ণ অর্জন হবে, আমি ভালো গতি পাবো, আমি অমুক তমুক। ভক্ত এগুলো চায় না। ভক্ত নাম জপ করে তার ভগবানকে সে প্রাপ্তির জন্য। এই জন্য মানে বারবার গুরুজি বলেন, সবসময় বলেন যে অপরকে তুমি দোষ দিও না, অপরকে তুমি খারাপ বলো না,
ভক্ত হচ্ছে নিজেকে দেখে। আপনি বলুন না, বাসে মানে আমি এরকম দেখেছি, বাসে যাচ্ছে, ঠেলাঠেলি হয়েছে, একটু ঠেলাঠেলি হয়ে গেছে, বাসের মধ্যে ঠুসে ঠাসা চলছে, কেউ কাউকে কিন্তু চেনেও না, সেটাকে গালাগালি করছে, সেটাকে গালাগালি করছে, ব্যাস দুজন চলে গেল। এটা কি? তার সঙ্গে তার কোনো পরিচয়ও নেই, শত্রুতাও নেই, কোনো কিছু নেই, তাহলে হঠাৎ এরকম হয়ে গেল কেন? কোনো না কোনো জন্মের কর্ম সেটা আজকে ভোগ করানো হচ্ছে। আর কেউ যদি ভাবে আমি ভগবানের নাম জপ করছি, আমি ভক্ত, আমার কোনো কিছু হবে না, তাহলে জেনে নিয়ে এটা ভুল। কারণ গুরুজি বলেন যে এখন তুমি ভগবত আশ্রয় হয়ে গেছো, তোমার পূর্বের সব নষ্ট করে দিয়েছেন ভগবান, কিন্তু তোমার যে দেহটা নির্মাণ হয়েছে এইটা হচ্ছে কর্ম ভোগ করানোর জন্য দেওয়া হয়েছে। আপনার এই বয়সে এই রোগ হবে, এইভাবে আপনাকে কষ্ট পেতে হবে, আপনার জীবনে এত বড় ধাক্কা আসবে, এগুলো সব অলরেডি রচনা হয়ে গেছে। আর এগুলোকে আপনাকে কিন্তু ভোগ করতেই হবে। আর এই ভোগ করার সামর্থ্য আপনাকে কে দেবে? ভগবত নাম। ভক্তরা তো সহ্য করে গেল, সহ্য করার সামর্থ্য আপনি ভাবুন, আমি বারবার এই কথাটা বলি, আপনি কারো মুখে একটু থুতু ফেলে দিচ্ছেন, সে যদি বসে আপনার দিকে হেসে দেখে, আপনার তাকে কি মনে হবে? পাগল মনে হবে। কেন বলুন তো? তার মতো সহ্য ক্ষমতা আপনার মধ্যে নেই। একটি ভক্তকে আপনি 5 বার গালাগালি করুন, ভক্ত চুপ থাকবে, কেন? তার মধ্যে একটি পাওয়ার আছে। কি পাওয়ার? সহ্য, ধৈর্যবান। কিন্তু যারা ভগবত মার্গে নেই, আপনি এটা তাকে কিছু বলে দিন না, সে আপনার একটার জায়গায় 50টা শোনাবে। কেন? তার মধ্যে কি নেই? সহ্য বল নেই, ধৈর্যবান নয় সে। ভক্ত ধৈর্যবান হয়, আর ধৈর্যবানই হচ্ছে সব থেকে বড় বল। আর সেটা কোথা থেকে আসে? ভগবানের নাম জপে আসে, সাধু সন্তের বাণীতে আসে। আপনারা যত সাধু সন্তের বাণী শুনবেন, বাণীকে ধারণ করার চেষ্টা করবেন এবং নাম জপ করবেন। এইগুলো যদি জীবনে না করেন, আপনার মনেই হবে যে তুই এত কিছু করছি, আর করবো না, এত কিছু করলাম, এত জীবনে দুঃখ আছে, আর করবো না। শরীরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বর, কিডনি, বিভিন্ন রকম রোগ। ভগবান তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ? ভাই, তোমাকে ভগবান যদি, গুরুজি বলেন, বলে আমাকে যদি কিডনি ফেরত দিয়েও দেয়, ধরুন কি নতুন কিডনি আমি লাগিয়েও নি, তাহলেও কি আমি অমর হব? মৃত্যু কিন্তু আমার হবেই, এটা একেবারে জেনে নিতে হবে, বাস্তব। মৃত্যু আমার হবে। তাহলে গুরুজি বলছেন না, 2টো কিডনি নষ্ট। কত ভক্ত আছে গুরুজিকে বলছেন আমি কিডনি দেবো, আমি কি? গুরুজি বলেন না, যিনি এই দেহ রচনা করেছেন এবং এই যে যা কর্ম, তিনাদের কি পাপ শক্তি নেই? তিনারা কি কিছু পারেন না করতে? 2 বছরের বলেছিলেন 2 থেকে 3 বছর বাঁচবে, সেখানে 16-17 বছর তিনি বেঁচে আছেন। কে বাঁচিয়ে রেখেছেন? গুরুজি। কালকে আমরা সৎসঙ্গ বলছিলাম না, যে একজনের মুখে শুনেছিলাম, একজনের মুখে শুনেছিলাম, বলছেন যে মহারাজজিকে এখন আপনারা দেখছেন, সে মহারাজ আগের মহারাজজি নয়, এখন যুগল বিরাজমান। সে মহারাজজি তো কবে চলে গেছে। মানে কি? গুরুজির শরীরে সবসময় পীড়া, সবসময় কষ্ট, কিন্তু কেউ দেখলে বুঝতে পারবে না যে তিনার মধ্যে কষ্ট হচ্ছে। কেন না? পুরোপুরি শ্রীজি সবকিছু করাচ্ছে, পুরো প্রেরণা, যা যা বলছে, কখন কি বলছে, কাকে কি বলছে, গুরুজি বলেন এগুলো আমার বসে কিছু নেই। রাত 1টা থেকে সারাদিন দিন চর্চায় চলছে। উত্তম সাধকের ব্রহ্ম মুহূর্ত হচ্ছে 1টা থেকে 2টো, তারপরে হচ্ছে 2টো থেকে 3টে, তারপরে যেটা একেবারে লাস্টে হচ্ছে 3টে থেকে 4টে। এবার বলুন, 2টো কিডনি ফেল ব্যক্তির
1:30টার সময় থেকে তার দিনচর্চা কি হতে পারে কোনোদিন? আমার আপনাদের হোক না, আমার দুটো কিডনি নষ্ট, আমি এবার শেষ, আমার জীবন এবারে শেষ, পড়ে আছেন রোগী, চোখে এমনি যত বড় কালো হয়ে গেছে, কিন্তু ইনাকে দেখুন, হ্যাঁ আরো কত জায়গায় নিয়ে যাবেন, বাঁচার তাগিদায় দৌড়াচ্ছে। হ্যাঁ, কারো যদি কিডনি কেটে আরো লাগিয়ে নিতে পারে বেঁচে থাকবে, এটাই তো ভুল। আপনি কিডনি কেটে লাগান আর চেন্নাই যান আর অমুক জায়গায় যান, যত দূরে যান, যত ট্রিটমেন্ট করুন, আপনার শেষ হবে না, হবে না। আমি এটাই জানি, শেষ হবে না অমর হবে। গুরুজি এই কথাটা বলে যে যখন আমাকে একদিন যেতেই হবে, তো আমি কেন এইরকমই যতদিন স্মৃতি যতদিন চালাবে চলবো, তারপরে যখন স্মৃতি নিয়ে যাবে আমার তো ভয় নেই, কারণ যাবো আমি স্মৃতির সেবাতে। এই জন্যই বলছেন যে সৎসঙ্গ শ্রবণ করো, সৎসঙ্গ করো। আর যত সাইডে অসৎসঙ্গ আছে না, আপনার এই দুঃখ, যে ভগবান কানকে এমন একটি জিনিস দিয়েছেন, নেত্রকে দেখুন, এই যে আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সবের প্রতিক্রিয়া আছে। আপনি চোখেও দেখুন, কাউকে চোখ দিয়েও বিশ্বাস করে কথা বলতে পারবে, জিভ তো আছে, হাত পাও আছে, কিন্তু কান এমন একটা জিনিস যে শুধু শুনে, বলতে কিছু পারে না। এই জন্য ভগবান এই কানকে দিয়েছে তার রস পান করার জন্য, এই কানকে দেওয়া হয়েছে। তো এই কান আপনাকে ভগবত প্রাপ্তি করবে, এই কর্ণ ইন্দ্রিয় দিয়ে ভগবান হৃদয়ে প্রবেশ করছে। এবার যদি আপনি কান দিয়ে কারোর প্রবন্ধ শোনেন, কারোর নিন্দা করেন, কারোর খারাপ খারাপ যে কথা শুনছেন, তখন কি হবে বলুন তো, আপনার ভিতরের যে নোংরা সে কখনো পরিষ্কার হবে না। এই জন্য সঙ্গ যদি না আপনার ঠিক হয়, আপনি বললাম যত জায়গায় ছুটে যান, ওই ছুটতেই থাকবে, কোনদিন আপনার যে লাভ, আপনার যে জন্য আপনি এসেছিলেন, সেই কাজটা কিন্তু আপনার হবে না। এই জন্য বলছেন যে এখন তোমার একটাই কাজ, আর এই কথাগুলো, এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলো যখন আপনি শুনবেন, আপনার ভিতর থেকে যে বিবেক জাগ্রত হবে যে না সত্যি তো, আমি যখন কাঁদছি, বা আমি যখন দুঃখ পাচ্ছি, বা আমি যখন কষ্ট পাচ্ছি, বা আমার শারীরিক পীড়া হচ্ছে, এটা কিন্তু আমাকে কেউ দিচ্ছে না, এটা আমার কর্ম। আমি তাহলে আমি সামনের ব্যক্তিকে কি বলবো যে তোমার জন্য আমি কাঁদছি? কোন ব্যক্তিকে কেউ কখনো কাঁদাতে পারে নিজের যদি কর্ম ঠিক না থাকে? হয়তো আপনি এখন কিছু করছেন না, আমি মানছি, গুরুজি বলছেন আমি মানছি, কিন্তু আপনার সেই যে কর্ম আপনাকে এখন এসে ভোগাবে। এই জন্য সৎসঙ্গ শুনুন, নাম জপ করুন, নাম জপেই এমন পাওয়ার যে আপনাকে সহ্য করার ক্ষমতা আপনাকে দেবে। অনেক কথা আপনাকে বলা হবে, আপনি সেটা চুপ করে থাকার মধ্যে যে বল আছে না, ও যদি বলেন তোমার কর্মফল তুমি ভোগ করে নিচ্ছ, রাধা 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 করছো, আপনাকে কেউ গালাগালি করছে, সে তার কর্ম করে যাচ্ছে। আপনি যদি প্রতিক্রিয়া করে দেন, আপনার আবার নতুন কর্ম হয়ে গেল, আপনি রাধা 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 বলে কাটিয়ে দিলেন। এই যে আপনার চুপ সামনের ব্যক্তিকে ধ্বংস করে দেবে। কি বললেন? সামনের ব্যক্তিকে ধ্বংস করে দেওয়ার, আপনি যে কর্ম আপনার ছিল সেটা আপনার ভোগ হয়ে গেল, আর এই নাম আপনাকে সেটাকে সহ্য করিয়ে দিল। কারণ নামেরই সামর্থ্য আছে যে আপনাকে ধৈর্যবান। আপনাকে একটা কথা বলে নিজের কোনো কন্ট্রোলই নেই, কেউ একটা কথা বললো তার সঙ্গে ঝগড়া করছে, এটা আমাদের ভক্তের চরিত্র, এটা হয় না। আর যখন তিলক থাকবে, গলায় কণ্ঠি থাকবে, আপনি কাউকে কখনো গালাগালি করতে পারবেন না।
কেন পারবেন না? আপনি যখন কাউকে গালাগালি দেন, আপনাকে কেউ গালাগালি দেবে না। গালাগালিটা কাকে দেবে বলুন তো? আপনার ইষ্টকে দেবে। দেখো না কিরকম ভক্ত সেজেছে, বলবে কি বলবে না? দেখো না কিরকম ভক্ত সেজে কিরকম ঝগড়া করছে, তার মানে কাকে গালাগালি করছে? ইষ্টকে। তখন কিন্তু আরো বেশি অপরাধ। গুরুজি এই জন্য বলছেন ভক্তি কি জিনিস বোঝো, ভক্তি কি আগে জানো। নিজেকে ভক্ত বলার আগে ভক্তদের চরিত্র পড়ো, ভক্তদের চরিত্র শোনো, ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত, তবেই না তুমি নিজেকে ভক্ত বলবে। আর ভক্তকে কখনো কেউ নিজেকে বলে না, নিজেকে তো বলে পতিত। পিওর ভক্ত যে হয় সে নিজেকে কি বলে? আমি পতিত। ভগবান বলছেন যে তুমি যখন আমার স্মরণে চলে আসবে, আমার নাম জপ করবে, আমার চিন্তনে ডুবে থাকবে, ভগবান বলছেন তোমার সবকিছু দেখার দায়িত্ব আমার। সাধু সন্তের চরিত্র, ভক্তের চরিত্র কেমন হয় জানেন? পুরীতে মাধব দাসজি, বাবা মাধব দাসজি, তিনি অনেক বড় সন্ত হয়েছে। তিনি সাধু সন্তদের একটি থেকে তিনারা মাধবগিরি করে পান। আর মাধবগিরি করে যেটাই পাবেন সেটা জগন্নাথ ভগবানকে ভোগ দেখিয়ে পাবেন। ভগবানকে ভোগ দেখিয়ে যে জিনিস পাবেন সেটা কিন্তু পাপ গ্রহণ করছেন। কেউ বলতে পারে আমি ভেজিটেরিয়ান খাই, আমি নিরামিষ খাই। নিরামিষ খেতে পারো, কিন্তু তুমি প্রসাদ পাও না, ওটা কিন্তু পাপ, ভগবান গীতাতে বলেছেন। এবার এখানে বলছে যে মাধব দাসজি যখনই মাধবগিরি করতেন, সকালবেলা মাধবগিরি করে এনে জগন্নাথ ভগবানকে ভোগ দিয়ে তারপর তিনি পেতেন। তো একদিন এমন একটি মাতাজি ঘরে ঢুকে গেছেন। দেখুন ভক্তের চরিত্র কেমন হয়। ভক্ত সবসময় সবার মঙ্গল করে, সন্ত সবসময় সবার মঙ্গল করে, কখনো তার খারাপ চায় না। আপনি তিলক সেবা করেছেন, গলায় মালা নিয়েছেন, আপনি কারোর ক্ষতি চাইতে পারেন না। আর যে যদি চায় তাহলে আপনি কখনো কোনো আইনে থেকে আপনি ভক্ত নন। মাধব দাসজি মাধবগিরি করতে গেছে, মা ভিক্ষান দেয়নি। এবারে ভিতরে মানে ঘরে ঝগড়া টগড়া চলছিল, তিনি এখন ঘরে নেতা দিচ্ছিলেন, মানে ওটাকে কি বলে, মুচ্ছিলেন। এখন সেই কাপড় মোছাকে বলে দেখো সকালবেলায় চলেছে বলে বলে মানে নিবে, তাই নেবে সেই নেতাটাকে ছুঁড়ে মেরেছে। মাধব দাসজির হাতে এসে পড়েছে। মাধব দাসজি বলছেন যেমন জগন্নাথজির ইচ্ছে, তিনি ওটা নিয়ে চলে গেছে। এইবারে চিন্তা করছেন এটা তো জগন্নাথজিকে ভোগ দেখানো যাবে না। আর সাধু সন্ত বৈষ্ণব কোন ধামে যখন কেউ কিছু দেয়, দান করে, তার যে কোনো রকম মঙ্গল কিন্তু যে জায়গায় দিচ্ছে সে কিন্তু করবে, এটা জেনে নিন। যখন কোন ব্যক্তি কিছু মন্দিরে বৈষ্ণবকে ধামে দিচ্ছে, যে কোনো কিছু, সেই জায়গা থেকে সেখানকার যে যিনারা আছেন সাধু সন্ত বৈষ্ণব, তিনারা কিন্তু যে যিনি দিয়েছেন তিনার কল্যাণ কিভাবে, তার পূর্ণ তার কল্যাণ কিভাবে হবে তার জন্য তার ব্যবস্থা ভগবান করে দেন, সেই সাধু সঞ্চয় করে দেন। তো মাধব দাসজি এখন বললেন যা হোক তো আমাকে দিয়েছে, পোছা হোক আর যাই হোক তো দিয়েছে, তিনি নিয়ে নেবে। তো জগন্নাথ ভগবানকে ভোগ দেখানো যাবে না, কিন্তু ওর কল্যাণটা কি করে হবে, কারণ সে যা হোক তো কিছু একটা দিয়েছে। তিনি তখন কি করলেন, ভক্তের চরিত্র কেমন হয় দেখুন, সেই কাপড়টাকে ভালো করে ধুলেন, ধোয়ার পর শুকনো করলেন, শুকনো করে সেই কাপড়টা থেকে যে সব কাপড়ে যে সুতোগুলোকে সব টেনে টেনে তিনি বার করলেন, বুঝতে পারছেন, সুতোগুলোকে বার করে দিলেন, দিয়ে ভালো করে সব সুতোগুলোকে পাক দিয়ে ছোট ছোট একটা একটা করে বাতি তৈরি করলেন, ঘিয়ে ডুবিয়ে জগন্নাথ ভগবানকে দীপ জ্বালালেন। যখনই দীপ জ্বলে গেল জগন্নাথ ভগবানের কাছে,
যে যিনি ওই পোছা ছুঁয়ে মেরেছিলেন, তিনার হৃদয় জাগ্রত, ভাই আমি আজকে সকালবেলা একটু সাধু সন্ধ্যে এসেছিলেন, তিনাকে আমি এই কাজটা করেছি। এই যে তার ভিতরে যে ভাবনাটা, এতে তার কল্যাণ হয়ে গেল। কিন্তু তার কল্যাণ হোক না, তার তো কল্যাণ সাধু সন্ত করবেই, কারণ সাধু সন্তের দৃষ্টি যদি, এই জন্য বলে কেন প্রকটে সৎসঙ্গ শোনো। যখন কোন বৈষ্ণবের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে, তখন আপনাকে সে ভক্ত বানিয়েই ছাড়বে, বুঝলেন? যখন কেন প্রকটে সৎসঙ্গ শুনতে হয়, যখন দৃষ্টি পড়বে সামনে, গুরুজি বলেন, তখন কি হবে না, তার দৃষ্টি আপনাকে ভক্ত মানে কি, তার যে দিব্য দৃষ্টি আপনাকে তার বাণীগুলোকে মানার জন্য বাধ্য করবে। বারবার আপনি আসবেন, আপনার ভুলগুলো ধরাবে, বারবার আপনি আসবেন, আপনার ভুলগুলোকে ধরাবে, আর 5টার মধ্যে একটা আপনার মনে হবে না এটা আমি সেখানে শুনে এসছি, আমাকে এটা চেঞ্জ করতে করবেন, যদি সে সত্য ভক্ত হয়ে থাকে। যখন দেখুন ভক্তের তার ভাবনা দেখুন, সে একটা পোশাকে কিভাবে ভগবানের কাছে সেবা লাগে। আমি সন্দেশ মুখে শ্রবণ করেছি, এই জন্য বলছি যে ভক্তের চরিত্র কেমন হয়। আমরা ঘৃণা করে সেটা কি দিয়েছে দুধ আর ঘরে ফেলে দিয়ে চলে আসতাম, কিন্তু তিনি কি করলেন, কোথাও শুনিয়ে হ্যাঁ কথা বলো, দেখো তোর পাপে তুই মরবি, তোকে অভিশাপ দিয়ে গেলাম, যা মানে অভিশাপ কাজে লাগুক না লাগুক, অভিশাপ দিতে ছাড়বে না। তুই কাকে বলেছিস জানিস, আমার মতো ভক্তকে এরকম বলেছিস, তোর কি হাল হবে দেখবি। এরা কখনো ভক্ত হতে পারে না, হয় না, ভক্তের ভাবনা কখন এমন হতে পারে হয় না। ভক্তের জন্য তো তার ভগবান বিচার করে, ভগবান বিচার করেনি, যখনই দ্বীপ জ্বলে গেল তার ভিতরে যে সে যে ভুল করেছে সে বুঝতে পেরে গেল আমি কি করি। কি করেছি। দ্বীপ জ্বলছে কিভাবে, দেখুন কিভাবে ভগবানের কাছে অর্পিত করলে, ধুলে তার ভিতর থেকে সব সুতো বার করে তাকে পাক দিয়ে ছোট ছোট করে প্রদীপ জ্বালিয়ে দিলেন। ভাবুন, একে ভক্ত বলে। তাই জন্য তো ভগবান গৌপিন দিয়েছিলেন। এই জন্য বলছেন, আমি এবারে যদি আপনি বলতে যান, বলবে আমরা কি মাধব বাবা নাকি, আমাদের ভাবনা এমন কিছু কিছু তর্কিত, যাদেরকে রাক্ষসী স্বভাব বলা হয়, যে তারা সবকিছুর মধ্যে দিয়ে দেখবেন সে খুঁজে ঠিক বার করবে আমরা মাধব বাবা নাকি। আরে ভাই, তোমাকে মাধব বাবার চরিত্র শোনানো কেন হচ্ছে, কারণ আপনি ওই চরিত্রটা শুনে নিজের জীবনে ধারণ করবে। একজন আমাকে বলেছিলেন যে আমরা কি প্রহ্লাদজি হতে পারবো, আমি তখন বললাম ওনাকে, আমরা প্রহ্লাদজি, আপনি তো আগে স্বীকার করে নিচ্ছেন আপনি হতে পারবেন না, তাহলে কোনো কি করে হবে। আমরা ভক্ত হব কি করে, ভক্তের চরিত্রগুলো শুনে তো ভক্ত হব না। আপনি ভক্ত হবেন কি করে, হরিদাস ঠাকুর কিভাবে বেত্রাঘাত খেয়েছিলেন, আর তিনি বেত্রাঘাত খেতে খেতে তিনি কি উচ্চারণ করছিলেন, হরি বল হরি বল। কত এরকম ভক্ত চরিত্র, যেসব এই ভক্তমালের জন্য অধ্যয়ন করতে হয়। ভক্তমাল যখন পড়বেন সেখানে তার মধ্যে সবকিছু আছে। ভক্ত চরিত্র যখন যতক্ষণ না আপনি শুনবেন, প্রহ্লাদজিকে এত অত্যাচার করছেন, প্রহ্লাদজি কি বলছেন, হরি বল হরি বল হরি বল বলছেন, যে ভগবান আজও থামের মধ্যে আছে, কিন্তু প্রকট করার জন্য প্রহ্লাদজি নেই। বলবেন আমি কি মাধব দাসজি নাকি, আমার ভাবনা এরকম হবে, আমি কি প্রহ্লাদজি নেই, কেন তুমি হবে না। একজন দেখে এসে বলে দিল না, আমরা কি আর মীরাবাইয়ের মতো হতে পারবো, বলে তোমার ভাবনাই তো তোমাকে হতে দেবে না কোনোদিন। তুমিও বলো মেরে তো গিরধার গোপাল দুঃশোনা কই, আমার গিরিধারী ছাড়া আমার কেউ নেই, কিন্তু না, গিরিধারীও আমার, আর পরিবারের সবাই যে আছে আমার, এবং আমার দেহটাও আমার। তাহলে কি করে হবে, দেহটা কি আমার, সে ভাবছে তো আমার, কিন্তু তার চুলও কবে পেকে যাচ্ছে সে জানে না। চুল পাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করুন আপনার কবে থেকে চুল পেকেছে, সেগুলো কই জানি না তো। চুল কোথা থেকে আগে পাকা শুরু হয়েছে,
আমি শুনে যে এক সন্তানের মুখে শ্রবণ করেছিলাম, চুল পাকা শুরু হয় কানের কাছ থেকে, এখান থেকে ফু দিয়ে যাচ্ছে, এবার বাবা তোমার ঘন্টা বেজে গেছে যাওয়ার, এখনো নাম জপ কর, এই কান থেকে ভগবত নাম শোন, অন্য কিছু শুনিস না, কোথাও যাবেন না, চুপচাপ নিজের ঘরে বসে যান, নিজের ঠাকুর যে আছে বসে যান, যে কোনো একটি জায়গায় যান যেখানে সৎসঙ্গ পাবে, মানে ভগবত মার্গে চলার পথ পাবে, সেই জায়গায় যাবেন, চুপচাপ ভজন করুন, যদি সাংসারিক হন সংসারের কাজ করুন, চুপচাপ সবার মধ্যে ভগবানকে দর্শন করুন, সৎসঙ্গ শুনুন, নাম জপ করুন, প্রসাদ পান, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। এই জন্যই বলছেন যে সৎ বৈষ্ণব যার মধ্যে লোভ নেই। আবার আপনি বৈষ্ণব চিনলেন কি করে? এমন এমন বানিয়ে দিচ্ছেন, আপনি বলেন বাহ কি সুন্দর শুনছি। যদি তার মধ্যে লোভ থাকে, যদি তার মধ্যে কাম ক্রোধ এই সমস্ত জিনিস যদি থাকে, এবং সে গলা ভর্তি এই স্বভাবগুলো আছে, আর বেদ কণ্ঠস্থ করে নিয়েছে, কোনো লাভ হবে না, তার মুখের বাণী শুনেও কোনো লাভ হবে না বলছেন। আমি বলছি না এগুলো 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 সব সাধু সন্তের শ্রবণ করা বাণী, এগুলো কোনো মন করা বাণী এখান থেকে বলা হয় না। কেন হবে না? কারণ আপনি যখন সৎসঙ্গে এসছেন, আপনি নিজের ভিতরের দোষগুলোকে দূর করতে এসছেন, তো অহংকার ক্রোধ লোভ এগুলোকে দূর করতে এসছেন, তাই আপনি সৎসঙ্গ শুনতে এসছেন। এবার যে আপনাকে বলছে তাকেও তো সেই রকম স্বভাবের হতে হবে। সে যদি সে স্বভাবের না হয়, তো আর তার প্রত্যেক কোনো বাণীর এফেক্ট আপনার উপরে হবে না। এগুলো গুরুজি বলছেন আগে নিজের আচরণে আনো, তারপরে প্রবচন দিতে বসো। হ্যাঁ, আগে তুমি গুরুজি রাধা বাবার কাছে গুরুজি গেছে, ভাইজি মহারাজের কাছে, বলছেন কিসের জন্য এসছো? ভাইজি মহারাজ অনেক সহযোগী। ভাইজি মহারাজ বলছেন কিসের জন্য, গুরুজিকে বলছেন কিসের জন্য এসছো এখানে? গুরুজি তখন সবে বৃন্দাবনে এসছেন, বললেন আমি কৃষ্ণকে প্রাপ্তি করতে চাই। মানে চশমাটাকে নামিয়ে বলেন আগে নিজে কৃষ্ণ হও, কারণ কৃষ্ণ তুমি নিজে, কৃষ্ণ তুমি, সেটা তুমি জানো কি? কৃষ্ণ যে তুমি, সেটা বুঝবেন কি করে? সেটা তো জানেনই না। হ্যাঁ, গুরু সন্তের সঙ্গ না করলে আপনি এই জিনিস জানতে পারবেন না যে কৃষ্ণ তুমি। বলে কত নাম যোগ করো, কৃষ্ণকে জানবে। প্রত্যেক দিন 3 লক্ষ 4 লক্ষ করে নাম যোগ করো। রাধা বাবা বলছেন এটা, এক ভক্তকে বলছেন আমি কৃষ্ণকে দেখতে চাই। বলে প্রথমে বলছেন আগে প্রত্যেক দিন 3 লক্ষ করে 2 মাস নাম যোগ করো, তারপর আমার কাছে আসবে, তারপর তোমার সঙ্গে কথা। তাহলে আমি এখান থেকে যে কথাগুলো বলবো তোমার মাথায় কিছু ঢুকবে না। কেন ঢুকবে না? তোমার ভ্রষ্ট বলা তোমার ভাবনা হবে, আর তোমার এতে আর অপরাধ লাগবে। কেন না, তোমার মধ্যে এই কথাগুলোকে নেওয়ার মতো যে শক্তি চাই, সে শক্তিটা তোমার মধ্যে নেই। নাম জপ না থাকলে কোনো বাণী তুমি জানতে পারবে। বুঝতে পারছি? বলছেন কৃষ্ণ হও আগে নিজে কৃষ্ণ হও। কিভাবে? তবে তো আপনি অপরকে, আপনি নিজে নাম জপ করেন না, নিজে মালা ধরেন না, লোককে বড় বড় জ্ঞান দিচ্ছেন, আরে নাম জপ করো, এই করো, সেই করো, করো, তার সঙ্গে থরি বসলে আপনি করবেন, আপনার কোনোদিন হবে না। এই জন্য সাধু সন্তের দিব্য তিনাদের বাণী আপনাকে মানতে বাধ্য করবে, আনন্দ পাবে, হৃদয় ঠান্ডা হয়ে যাবে, আপনার হৃদয় বলে দেবে আমি কি পাচ্ছি। হৃদয়ের মধ্যে তীরের মতো একটা একটা কথা গাঁধবে। জানতে হবে যার মুখ থেকে শুনছি সে হচ্ছে একদম নিষ্ঠাপরায়ণ, তার জন্য তার প্রত্যেকটা বাণী আমার হৃদয়ে লাগছে। হৃদয় যদি না লাগে তাহলে জানতে হবে যে আমি তাহলে এখানে ঠিকঠাক ভাবে কিছু আমার মনের মতো আমি পাচ্ছি। হৃদয় লাগবে, হৃদয় ঠান্ডা, বাহ কি শুনছি, এরকম মনে হয় না? আহ কি শুনলাম, হৃদয়টা যেন ঠান্ডা হয়ে গেল। আমরা যখন গুরুজির সৎসঙ্গ শুনি, একটা বাণী যেন মনে হচ্ছে কে যেন দূর থেকে তীর ছুটছে, যেন মনে হয় বাঁধছে হৃদয়।
কেন? নিষ্ঠা পরায়ণ যখন হয়ে যাবে, আপনার মুখে এক একটা বাণী তাকে তীরের মতো না দেবে। সামনের ব্যক্তি তখন আচরণে আনতে বাধ্য হবে। বসে যান, চুপচাপ বসে যান। রাধা রাধার কত সময় বাঁচবো কেউ জানি না। রাধা 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 রাধা, যতটা সময় পারে নাম জপ নাম জপ নাম জপ, আর সৎসঙ্গ শুনবে। এইভাবে যদি আমরা ভজন করতে পারি, আমাদের অবশ্যই সমস্ত কর্ম নষ্ট হবে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश सुंदर महाराज की जय। श्री हरिवंश। राधे 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 सदगुरुदेव भगवान की जय, सदगुरुदेव भगवान की जय, सदगुरुदेव भगवान की जय जय। जय जय श्री